মুআজ্জাজ সামাইন ইকরাম তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা আবার যুক্তি দেয় যে নবী হচ্ছে মাটির তৈরি। কেমন করে? বলে আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা যাও যাও তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। জোরে বলুন। হযরতে আদম আলাইহিস সালাম কিসের তৈরি বাপ? মাটির তৈরি। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিলেন যে তোমরা যাও আর আদমকে তোমরা সিজদা করো। কিন্তু ওইখানে সমস্ত ফেরেশতা আমার আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু একজন যে ছিল ইবলিস সে কিন্তু সিজদা করলো না। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, ইবলিস কিসের কারণে সিজদা করেননি? আমি আগুন থেকে তৈরি আর আদম আলাইহিস সালাম হচ্ছে মাটির তৈরি। তো আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে সিজদা করব, এটা হতে পারে না। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, সেই ইবলিস আমার আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, একটাই কারণ যে হচ্ছে মাটির তৈরি। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আর ফেরেশতারা হচ্ছে নূরি তৈরি, নূরি মাখলুক। তারা নূর হয়ে মাটির সামনে ঝুঁকলো, এটাই তারা যুক্তি দেয় যে নূরের থেকে মাটির মর্যাদা বেশি, আমার নবী হচ্ছে মাটির তৈরি। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু এরা জানে না যে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের জন্য সিজদা করতে বলেছিলেন। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে এই কারণে সিজদা করতে বলেছিলেন, সেই সিজদাটা হলো তাজিমি সিজদা। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আদম আলাইহিস সালামের পেশানিতে আমার দয়ার নবীর নূর মুবারক ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আদমকে সিজদা করা হলো না, সিজদা করালেন আমার দয়ার নবী মুস্তাফাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, এরা এটাই ধরে নিয়েছে যে নবী হচ্ছে মাটির তৈরি, কেননা নূরের থেকে মাটির মর্যাদা বেশি। তারা নবীর শানকে তারা বুলন্দ করতে চায়, কিন্তু মাটি বলে নবীর শান উঁচা হয় না, বুলন্দ হয় না, বরং আবার নবীর শানকে কমানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ।